আমাদের টোটাল প্রজেক্ট তো অ্যাবাউট 10 কোটি টাকার মতো। সো আমরা যদি পার স্কোয়ার ফিটে 15-16 হাজার টাকার মতো সেল করতে পারি, আমার মনে হয় যে আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন ইজিলি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কোনো কাজে লাগে আমাকে একটু জানাবেন। ওকে ওকে, নাইস মিটিং ইউ। স্যার, আমাদের বাকি দুজন ইন্টার্ন, উনি রূপক আর আমি ইরা। ওয়ালাইকুম আসসালাম। আমি এই অফিসে খুব কম আসি। আমাকে মোস্টলি হেড অফিস থাকতে হয় এবং দেশের বাইরে থাকতে হয়। সো আমার সঙ্গে আপনাদের খুব একটা দেখা হবে না, আমজাদি সব সামলাবে। এনিওয়েজ, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনারা ইয়াং অ্যান্ড এনার্জেটিক, নতুন ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য এইটা আপনাদের পারফেক্ট সময়। আমাদের কোম্পানিতে নতুন একটা রিসোর্টের প্রজেক্ট ডিজাইন করা হয়েছে, তো আপনারা এই প্রজেক্টে কাজ করেন। যত বেশি হার্ডওয়ার্ক করতে পারবেন, আপনারা তত বেশি শিখতে পারবেন এবং সেই শেখাটা আপনারা ফিউচারে কাজে লাগাতে পারবেন। এনিওয়ে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমজাদ সাহেব, আপনি একটু ওনাদেরকে বাইরে রেখে একটু আমার রুমে আসেন, প্লিজ। হ্যাঁ, শিওর স্যার, আমি আসছি স্যার। আপনারা এখানে বসেন, আমি স্যারের সাথে মিটিং শেষ করে আসছি। জি স্যার। ওকে, প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সরি। সরি কেন? আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। ও, আপনি তো বলেছেনই যে আমার কারণে আপনার দেরি হয়ে গেছে। আপনি শুনেছেন আমাদের কথা? হ্যাঁ, আমি বেশি দূরে ছিলাম না তো। আপনাকে যে ঝাড়ি দিয়েছে ওটাও শুনেছি। আসলে হয়েছে কি, ওই আমজাদ ভাই আমাদের ভার্সিটির বড় ভাই তো, তাই। আর ব্যাপার না। আচ্ছা, আমজাদ স্যারের মিটিং শেষ করে বেরোতে মনে একটু সময় লাগবে। চলুন এই ফাঁকে আমরা দুজন একটু কফি খেয়ে আসি। আপনি মনে হয় একটু ফাঁকি বাজাচ্ছেন, তাই না? আপনি বুঝলেন কি করে? বোঝা যায়। যাবেন কফি খেতে? এখানে আশেপাশে কফি পাওয়া যায়? হ্যাঁ, আমি জানি, কারণ এর আগে আমি আরো দুবার এসেছি, পাশেই আছে। আমার মনে হয় আজ যাওয়া ঠিক হবে না। স্যার এসে না পেলে মাইন্ড করবেন। আজ প্রথম দিন। এটা অবশ্য ভালো বলেছেন। আচ্ছা, স্যার তখন না একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। আপনি কি জানেন এটা সম্পর্কে কিছু? হ্যাঁ, স্যার তো একটু প্রিপারেশন নিয়ে আসতে বলেছিলেন। 1.5 একর জায়গার উপরে কক্সবাজারে একটা রিসোর্ট হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। আমি আসলে জানতামই না কিছু। আসলে পড়াশোনা তেমন একটা করা হয়নি, আগে তো ছিলাম তো। এক একটা সেমিস্টার কি যে কষ্ট করে পার করেছি আমি। তবে আপনাকে দেখে ভালো লাগছে, সব ব্যাপার একদম সিরিয়াস। এটা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি লেখাপড়ার ব্যাপারে বরাবরই অনেক সিরিয়াস ছিলাম। এখন ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। বাহ, খুব ভালো। আপনি আমি একই গ্রুপে হওয়াতে ভালোই হলো।
কেন? কারণ আমি তো একটু কম বুঝি, সাথে ফাঁকিবাজও। আপনার কাছ থেকে হেল্পও পাওয়া যাবে, মাঝে মাঝে ফাঁকিও দেওয়া যাবে। আমিও অতটা ভালো বুঝি না, হেল্প যতটুকু সম্ভব করব, কিন্তু ফাঁকিবাজি করলে কোনো হেল্প টেল্প নেই। আচ্ছা, ফাঁকিবাজি করবো না, এখন একটু হেল্প করেন, কিচ্ছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? স্যার যে প্রজেক্টটা দিল সেটার কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে একটা ফাইল পাঠাচ্ছি, এটা দেখলে ক্লিয়ার হবেন। আপনার মেইল অ্যাড্রেসটা দিন। rupok@gmail.com। ওকে। Now check your mail. থ্যাঙ্কস আ লট। খুব ভালো কাজ করেছেন আপনারা। গুড, কিপ ইট আপ। স্যার, ইরা আমাকে অনেক হেল্প করেছে প্রজেক্টের ব্যাপারে। স্যার, রূপক অনেক সিনসিয়ারলি প্রজেক্টটাতে কাজ করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে। গ্রেট, এটাই তো টিম ওয়ার্ক, রাইট? আচ্ছা শুনুন, আমি চাচ্ছি আমাদের এই নতুন রিসোর্টের প্রজেক্টটা এটা আপনারা দুজনেই সুপারভাইজ করেন। স্যার, যেহেতু ডিজাইনটা আপনারা দুজনেই দাঁড় করিয়েছেন, আর প্রজেক্ট চিফ হিসেবে আমি তো আছি, এর মধ্যে আপনাদের ইন্টার্ন পিরিয়ডটাও শেষ হয়ে যাবে। সো দুজনের পারফরমেন্সের উপর বেস করে জব অফারটাও আমরা করতে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই ভালোভাবে কাজটা করতে হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি আমার জন্য গুড লাক টাইপ কিছু একটা। কেন বলুন তো? এই যে দেখুন না, আপনার জন্য কি সুন্দর করে প্রেজেন্টেশনটা করলাম। আমি একা হলে কোনোদিনই পারতাম না। ইন্টার্নশিপ করতে এসে এত বড় একটা প্রজেক্ট পাওয়া আপনার জন্যে। এটা আমরা দুজন মিলিয়ে করেছি, দুজনই সমান পরিশ্রম করেছি, ঠিক আছে? তবে একটা জিনিস এখনো ঠিক হয়নি। আবার কি ঠিক হয়নি? আপনি এখন আমার সাথে ফর্মাল হয়ে আছেন। অফিসে আসার পর থেকে তো সবার সঙ্গে ফর্মাল ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে। সেটা ঠিক আছে, অভ্যাস ঠিক হতে সময় তো একটু লাগবেই। আসলে প্রবলেম হচ্ছে কি, মানে আমি না বেশিক্ষণ ফর্মাল হয়ে থাকতে পারি না, কেমন যেন অস্বস্তি লাগে। আচ্ছা, আমি চেষ্টা করবো আপনার সাথে আর ফর্মাল বিহেভ না করার। থ্যাংক ইউ। আসেন কেন আপনি? সবসময় কি কফি খেতে ভালো লাগে? মাঝে মাঝে আইসক্রিমও খেতে হয়। আমার তো মনে হয় মাঝে মাঝে না, আপনার আইসক্রিমটাই প্রিয়। আপনি ঠিক ধরেছেন, কফি আমার অত একটা আসলে ভালো লাগে না। আমি রাত জেগে যখন লেখাপড়া করতাম কিংবা এখন যখন রাত জেগে কাজ করি তখন একটু একটু কফি খাই। তো আপনি আমাকে আগে বলতেন, আমি আইসক্রিমই খাওয়াতাম। কফি কিন্তু খারাপ না, আইসক্রিম আসলে আমার সবসময় পছন্দ। আমার না, সিরিয়াসলি ওকে যেতে হবে। এখন যদি আমি না রওনা দিই মা অনেক টেনশন করবে। হ্যাঁ চলুন, আপনাকে রিক্সায় উঠিয়ে দিই। না আমি প্লিজ। ঠিক আছে, বাই তাহলে। বাই।
যাক। কি করেন? বাসা ঠিকভাবে ফিরেছিলেন? জি হ্যাঁ, এই তো কাজ করছিলাম। সারাক্ষণ কাজই করেন নাকি? না, একটু একটু পরে ঘুমাতে যাব। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? হ্যাঁ, ভোরে উঠতে হবে তো। আপনি ভোরে ওঠেন? আমি তো 8টার আগে উঠতেই পারি না। তাও এখন অফিসের জন্য 8টায় উঠি। আগে তোমার সকাল হতো 12টায়। ও, এত ভোরে উঠে করেনটা কি? এই তো নামাজ পড়ি, সকাল দেখি, মাকে নাস্তা বানাতে হেল্প করি। বাহ, আপনি তো বেশ গুণবতী মেয়ে। কেন, আপনি নামাজ পড়েন না? সকাল দেখেন না? না, আমার পড়া হয় না, এত ভোরে উঠতে পারি না। খুব খারাপ। ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে। আচ্ছা, এখন থেকে চেষ্টা করব। ওকে, গুড। আমরা আপনাদের দুজনের পারফরমেন্সে অনেক খুশি। খুবই ভালো করেছেন আপনারা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। কোম্পানি আপনাদের গত 4 মাসের পারফরমেন্সে অনেক প্লিজড, তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদেরকে আমরা এই কোম্পানির পার্মানেন্ট এমপ্লয় করে নেব। আশা করি আপনাদের তো কোনো আপত্তি নেই। একদমই না স্যার। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস। আর আপনাদের প্রথম চাকরি জীবনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। অফিসের বাইরে ভাই, অফিসের ভিতরে স্যার। সরি স্যার, থ্যাংক ইউ। Of course, I'll marry him. কিন্তু 2 বছর পর। তুই 2 বছর আমরা কি করব? কাজ, ক্যারিয়ার, বিয়ের জন্য টাকা জমানো, আর আর যেটা শুনতে চাচ্ছ সেটাই। কি? প্রেম। আজকে আমি আপনাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমরা আজ একজনকে প্রমোশন দিতে যাচ্ছি আমাদের এখানে। উনি অবশ্য আগেও প্রমোশন পেয়েছিলেন আমাদের এখানে। ইয়েস, ইউ রাইট। উনি হচ্ছেন ইরা। ইরা হচ্ছেন আমাদের নতুন প্রজেক্ট ইনচার্জ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি খবর আপনার? আমাদের খবর কে রাখে বলেন? কেন বলেন তো? এই যে আপনারা বিয়ে করলেন, কিছুই তো জানলাম না। প্রমোশন হলো না, ট্রিট পেলাম। রিয়েলি আই এম সো সরি। মানে বিয়েটা এত হুট করে হয়েছে, একদমই ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। আপনাকে দেখে কিন্তু আমার অনেক হিংসে হয়। সে কি হিংসা হবে কেন? এই যে আপনারা হাজবেন্ড ওয়াইফ একই অফিসে সারাক্ষণ একসাথে কাজ করছেন, কি মজা। হ্যাঁ, তা তো একটু মজাই। হ্যাঁ, হিংসা হওয়াটা স্বাভাবিক। আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম হয় না? কেন, কি প্রবলেম? এই যে হাজবেন্ড ওয়াইফ একই অফিসে, ওয়াইফের পজিশন, স্যালারি হাজবেন্ডের চেয়ে বেশি। আমার কিন্তু কখনো ওরকম কিছু মনে হয়নি। আমরা তো শুরু থেকে একসাথেই আছি, একসাথে কাজ করতে আমাদের ভালো লাগে। যত যাই বলেন, পুরুষ মানুষ তো একটু খারাপ লাগে, হয়তো মুখে বলে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার অনেক কাজ জমে আছে তো।
প্রশ্ন করি? করো। তুমি কি এই অফিসেই থাকবে, অন্য কোথাও ট্রাই করবে না? না মানে আরো একটা ভালো চাকরি ট্রাই করা উচিত না তোমার? কেন, এখানে প্রবলেম কি? এখানে ভালোই তো আছি, একসাথে কাজও করতে পারছি, আবার ফাঁকিও মারতে পারছি। এখান থেকে চলে গেলে তোমাকেও পাবো না, ফাঁকিও মারতে পারবো না। সবসময় ফাঁদলাম করো না তো। এখানেই ভালো আছি আমরা, আর অন্য কোথাও চাকরি খোঁজার কথা চিন্তা না করেই ভালো। আর এখন কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, আর তুমি কিন্তু আমাকে অনেক প্রেশার রাখো। বউ বস হতে প্রেশারটা গেল বেড়ে, কই ভাবলাম যে কমে যাবে, উল্টা বেড়ে গেল। এরা যে আমরা যে টোটাল প্রজেক্ট এখন চেঞ্জ করে ফেলছি, হ্যাঁ, এই জন্য কিন্তু আমাদের যে কস্টের এফেক্ট হবে। আর রূপক, আপনি ফাইলগুলো নিয়ে যান, আজকে যত রাত্রি হোক এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। জি স্যার। আর এরা আপনি আমার মনে আজকে চলে যান, হ্যাঁ, আপনার কালকে তো অনেক মিটিং, অনেক কাজ টাজ আছে, সো ইউ প্লিজ টেক রেস্ট। হ্যাঁ, আচ্ছা রূপক, এই যে আমরা ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী যে এখানে প্লেগ্রাউন্ডটা আমরা সাউথ ফেসিং করেছি, এটা এখন আমাদের কিন্তু এটা নর্থ ফেসিং করার একটা রিকোয়েস্ট আসছে, সো এটা নিয়ে একটু ওয়ার্ক করতে হবে। প্রতিটা ব্যালকনিতে আলাদা আলাদা কন্ডিশন, কারণ রেডি? জাস্ট 5 মিনিট লাগে, চলে না? ওকে, প্লিজ গো। তাহলে আমি এসে দেখছি। দোস্ত, কি অবস্থা? কিরে, তোদের কোনো খবর নাই কেন? কেমন আছিস? এই তো আছি ভালোই। আর খবর তা তো তোর জন্যই বরাদ্দ। মানে ভাবির যেভাবে প্রমোশন হচ্ছে, তাতে তো কয়দিন পরে ভাবির টাকায় তুই গোসলই করতে পারবি। আচ্ছা ঠিক আছে মা, বললাম তো। হ্যাঁ আমি বাসায় পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাকে আবার কল দেবো। বাই। কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, আব্বু আম্মু আর মার জন্য একটু শপিং করলাম। আই শোনো না, তোমার জন্য একটা টি শার্ট কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা, দেখো না। কি হয়েছে? তুমি আমাকে অফিসে একাতে কাজ ধরিয়ে দিয়ে শপিংয়ে গিয়েছিলে। কেন করছো এগুলো? আমি কি করছি? কি করছি আমি? কাজ তোমাকে অফিস দিয়েছে, আমি দিইনি। আর তাছাড়া ওইগুলো তোমারই কাজ ছিল রূপক, আমি তো আমার কাজ তোমার উপর চাপিয়ে দিইনি। আমি আমার নিজের কাজটা শেষ করে অফিস থেকে বের হয়েছি। রূপক, আমি কেন সব সময় তোমার কাজটা করে দিব বলো তো? সব সময় মানে? সব সময় মানে চাকরির শুরু থেকে আমি তোমার সব কাজ তো করে দিচ্ছি না? এটা তুমি নিজেও ভালো করে জানো। তোমার উপর যেন কাজের প্রেশার কম পড়ে সেই চেষ্টা আমি সব সময় করেছি। আমি তো তোমার উপর কোনোদিন কোনো কাজ চাপিয়ে দিইনি। এখন আমার নতুন সংসার হয়েছে, এখানে আমার সময় দিতে হয়, স্বাভাবিকভাবে আমি আমার অফিসের কাজ ছেড়ে বাসায় চলে আসি। তোমার কাজ শেষ করে তোমার যদি বাসায় ফিরতে দেরি হয় সে দোষ তো আমার না। এক্সকিউজ মি, দাঁড়াও, ওয়েট। তাহলে কি শব্দ আমার? রূপক দেখো, অফিসের কথাগুলো অফিসেই থাক, এগুলো নিয়ে বাসায় অশান্তি না করাই ভালো। অফিসেও কথা বলা যাবে না, বাসায় এসে দেখবো খেয়ে দিয়ে তুমি আগে থেকে ঘুমিয়ে পড়েছো, আমি কি একটা কথা বলতে পারবো না? আমি কখনোই বুঝতে পারিনি তুমি এটাকে এত বড় একটা ইস্যু বানিয়ে বসে আছো। আমি কেন এটা নিয়ে ইস্যু বানাতে যাবো? এটা তো একটা সিম্পল ব্যাপার, সবাই এটা জানে, সবাই এটা নিয়ে কথা বলছে। সবাই কি নিয়ে কথা বলছে? ও তুমি জানো না? না। এই যে আমরা একই অফিসে চাকরি করি, 6 মাস অন্তর অন্তর তোমার একটা করে প্রমোশন হয়, আমি ঠিক একই আগের জায়গায় পড়ে আছি। এই কয়েকদিন আগে তোমার মা মামা একই কথা বলছিল, তার কি ভেবেছে আমি বুঝি না? তুমি কি বোঝো?
আমি কতটা অপমানিত হই। অপমান? এটাতে তুমি অপমানিত হও? হ্যাঁ হই। আর তুমি কি বুঝবে? তুমি তো একজন মেয়ে মানুষ। এমডি স্যারের সাথে ঘষাঘষি করে আজকে এই পজিশনে এসছো। মেয়েদের তুই একটাই সুবিধা, এটা তোমার ওই সোসাইটি কিংবা মামা মামি অথবা অফিসের স্টাফরা কি বুঝবে? আমার ভালো লাগছে না, আমি কদিনের জন্য মার বাসায় যাচ্ছি। চলে আসবো। আচ্ছা, আপনার সাথে এ ব্যাপারে ইরার কোনো কথা হয়নি? জি না স্যার, মানে ডিসিশনটা ওর একান্তই ব্যক্তিগত। এ সময়ে কেন চাকরি ছাড়লো এটা তো আমি বুঝতেই পারছি না। ইনফ্যাক্ট এখন তো টাইম তো শর্ট, যে বোঝার মতো কোনো স্কোপও নেই। ইয়ার এন্ড প্রজেক্টটা তো আমাদের 2-3 দিনের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা রূপক, আমার মনে হয় যে ইরার জায়গায় আপনি প্রজেক্ট ইনচার্জ হিসাবে এই প্রজেক্টটা কমপ্লিট করুন, অ্যান্ড আই এম শিওর যে আপনি এটা ভালো মতো করতে পারবেন। সো দিস আর দ্য ফাইলস, আর এখানে মাস্টার প্ল্যানটা আছে। কি হয় একটু আমাকে জানাবেন প্লিজ, আমি খুব টেনশনে আছি। জি স্যার, আমি চেষ্টা করবো। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কোথায় যাব তোকে ছেড়ে, তুমি 6 ফিট লম্বা ওই শ্যামলা ছেলেটা সেদিন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, যেটা তার একদম বলা উচিত হয়নি। ছেলেটা খুব ভালো করে জানে যে তুমি তোমার যোগ্যতা আর হার্ডওয়ার্ক দিয়ে আজ এই পজিশনে এসছো। সে অফিসে অনেক চাপে ছিল, সব মিলিয়ে কথাগুলো মুখ থেকে বেরিয়ে গেছে। Will you forgive him? ফিরে চল, বাসায় একা একা লাগে। একটা টিম ভাসতে গিয়ে 3টা নষ্ট করছি, শেষ পর্যন্ত যেটা হলো সেটা থেকে লবণ দিতে ভুলে গেছি। এই অবস্থা আমার। প্লিজ চলো। তোমাকে অফিসও জয়েন করতে হবে, প্রজেক্টটা শেষ করতে হবে, নাহলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বছরের শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রজেক্টটা তুমি ছাড়া এত অল্প সময় কেউ শেষ করতে পারবে না। তুমি কি আমাকে বাসায় ফিরিয়ে নিতে এসেছো, নাকি প্রজেক্টের ক্ষতি হবে ওই কথা বলতে এসেছো? দুটোই। তুমি ছাড়া অফিস বাসা কোনোটাই সামলাতে পারছি না। আর তুমি তো বস, বসকে ছাড়া কিভাবে সামলাই বলো? বস তো অফিসে, বাসায় তো শুধু বউ।
doubts you. I'm just incomplete.